হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে প্রভাস স্টার আর আপকামিং মাচ অ্যাওয়ার্ডেড ফিল্ম ডিরেক্টেড বাই মারুতি, যে ফিল্মটার নাম হচ্ছে রাজা সাব, যেটা জানুয়ারি মাসে পোঙ্গালের সময় রিলিজ হবে। 9 জানুয়ারি যেই দিনে থালাপতি বিজয়ের আমাদের জানানায়গান সিনেমাটা রিলিজ হবে, এবং ওই সময়টা মানে পোঙ্গাল, ঠিক আছে, এবং পোঙ্গালে বিভিন্ন সিনেমা রিলিজ হয় এবং সবকটা সিনেমাই দারুণ ব্যবসা করে। তো এই রাজা সাব সিনেমাটা প্রথমে 5ই ডিসেম্বর আসার কথা ছিল, তারপরে ফাইনালি ওখান থেকে শিফট করে যায় এখন জানুয়ারি মাসের 9 জানুয়ারিতে। তো এর অফিসিয়াল ট্রেলার ছাড়া হয়ে গেছে এই ফিল্মটা রাজা সাহেব, এবং তার ট্রেলারটা কালকে আসে এই ট্রেলারটা, এবং সেটার আমি সন্ধ্যাবেলা রিয়াকশন দিতে পারিনি, যার কারণে আমি আজকে সকালে রিয়াকশনটা দিলাম এবং সকালেই প্রথম ট্রেলারটাকে আমি দেখলাম। কালকে নোটিফিকেশান এসেছিলো বাট ট্রেলারটা দেখা হয়নি। তো আজকে আমি ফাইনালি ট্রেলারটা সকালে দেখলাম এবং হিন্দিতে আমার লাইভ রিয়াকশন ছেড়েছি একটু আগেই। তো সেখানে তেলুগু ভার্সন এবং হিন্দি ভার্সন দুটোরই লাইভ রিয়াকশন আমি দিয়েছি একটা ভিডিওর মধ্যে। এখন আমরা করবো রাজা সাহেবের ট্রেলারের বাংলা রিভিউ। এই ট্রেলারটা আমার কীরকম লাগলো সেই সব নিয়ে কথা হবে এই ভিডিওর মধ্যে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো প্রভাসের ফিল্ম রাজা সাহেব? এক লাইনে যদি আমি এই ট্রেলারটা রিভিউ করি, আমার কাছে এই ট্রেলারটা একটা অ্যাভারেজ ট্রেলার মনে হয়েছে, একটা ওয়ান টাইম ওয়াচ ঠিকঠাক ট্রেলার আমার মনে হয়েছে। কারণ এই ফিল্মটার যে হাইপ সেটা নেই বললেই চলে। মানে প্রথমে যখন ফিল্মটা অ্যানাউন্সমেন্ট হয়েছিল বা রিলিজ হওয়ার কথা ছিল তখন ভালো হাইপ ছিল, বাট তারপরে ফিল্মটার কাজ শুটিং দিন বাই দিন ডিলে হয়, ঠিক আছে। তারপরে বারবার পোস্টপন হয় সিনেমাটা। প্রথমে এপ্রিলের 10 তারিখ আসার কথা ছিল, তারপরে সেখান থেকে শিফট হলো ডিসেম্বরে, ঠিক আছে। মাঝখানে জুন না জুলাইয়ে রিলিজ হওয়ার কথা ছিল, ডিসেম্বর থেকে আবার জানুয়ারিতে শোনা যাচ্ছিল, জানুয়ারি থেকে আবার এপ্রিলে আবার শোনা যাচ্ছিল। বাট এখন ফাইনালি ট্রেলারটা আমি দেখে নিয়েছি এবং ট্রেলারে লেখা আছে যে 9 জানুয়ারি সিনেমাটা রিলিজ হবে। এবার এই সিনেমাটার যেটা গল্পটা, যেটা আমি বুঝতে পারলাম, দেখুন গল্পটা কিন্তু পুরোপুরি রিভিল করেনি তারা, ঠিক আছে, গল্পটাকে লুকিয়েই রেখেছে। এখানে প্রভাস সে হচ্ছে মানে তার একটা দাদাজি ছিল, ঠিক আছে, যে হচ্ছে অ্যাকচুয়ালি রাজা সাহেব, এবং তার পোতা হচ্ছে আমাদের প্রভাসের ক্যারেক্টারটা। এবং এখানে সঞ্জয় দত্তের যে ক্যারেক্টারটা, তারও হয়তো একজন কেউ ছিল, বা মানে সেও হয়তো মানে আগের মানে এই যে প্রভাসের দাদার যে সময়টা ছিল সেই সময়টারই লোক হচ্ছেই মানে আমাদের সঞ্জয় দত্ত। এবার সে কোনোভাবে মানে কিছু একটা নিতে চাইছে, ঠিক আছে, এবং প্রভাসকে কোনো কারণে একটা আটকাতে চাইছে। প্রভাস কিছু টাকার পেছনে পড়ে আছে, হয়তো সেই টাকাটাকে সঞ্জয় দত্ত নেবে বলে সেটার জন্য পড়ে আছে, না হলে হয়তো কোনো একটা এমন কিছু মিস্টিরিয়াস ব্যাপার আছে যেটার জন্য সঞ্জয় দত্ত প্রভাসের ওপর অ্যাটাক করছে বারবার। এবার সেই অ্যাটাকটা কিন্তু ফিজিক্যালি করছে না, সেই অ্যাটাকটা করছে মাইন্ডের মাধ্যমে। মানে একটা সাইকোলজিক্যাল জিনিস সে খেলছে প্রভাসের মাইন্ডে, এবং প্রভাস বিভিন্ন রকমের জিনিস সে ভাবছে যে এগুলো রিয়েল, অ্যাকচুয়ালি এগুলো রিয়েল না, এগুলো হচ্ছে ইলিউশন। এবার সঞ্জয় দত্ত সে কেন এরকম করছে, কিসের জন্য এরকম করছে, এবং কিসের জন্য সে প্রভাসের পেছনে পড়ে আছে, কিসের জন্য সে এই মানে প্রভাসের যে দাদাজি রাজা সাহেব, ঠিক আছে, মানে তার সাথে তার কি লিঙ্ক, সেই সব জানতে গেলে আমাদের এই ফিল্মটা দেখতে হবে। এবার কমেডি সিকোয়েন্সগুলোতে মানে যেরকম প্রভাসের এক্সপ্রেশন সেগুলো অতটা ভালো নয়, বাট কমেডি সিকোয়েন্সটা আমার মনে হচ্ছে প্রভাস পুল আপ করে দেবে। কারণ তার আশপাশে যে ক্যারেক্টারগুলো যারা আছে সাপোর্টিং কাস্টে, ঠিক আছে, তাদের কিন্তু পারফরমেন্স ভালো, এবং মানে সাপোর্টিং কাস্টে যারা যারা আছে তাদের কিন্তু আমরা বেশিরভাগ ফিল্মে দেখেছি, এবং সেই সব ফিল্মে কিন্তু তাদের কাজ ভালো। যেখানে প্রভাস যদিও খারাপ কাজ করে, তার পাঞ্চ লাইন্স না থাকলেও এই সাপোর্টিং ক্যারেক্টারগুলো আমার মনে হচ্ছে সিনগুলোকে মানে বার করিয়ে দেবে। কারণ সাপোর্টিং কাস্টে যারা যারা তারা ভালো, তাদের কমেডি তারা করে, এবং কমেডি ওয়াইজ তাদের কমেডি সত্যিই খুব ভালো। এবার অ্যাকশন সিকোয়েন্সে প্রভাস খুব ভালো, অ্যাকশন সিকোয়েন্স যেরকম প্রভাসকে অ্যাকশন করতে লাগে সেরকম এখানেও দেখতে মজা লাগছে। প্রভাস সিকোয়েন্স এই অ্যাকশন সিকোয়েন্সে প্রভাস ভালো, এবং এখানে বিভিন্ন ধরনের ভূত ডিজাইন করা হয়েছে, ঠিক আছে, এবং একটা গোয়েরকেল আমরা কুমির আমরা দেখতে পাই, ঠিক আছে, ক্রোকোডাইল, ঠিক আছে, তার সেখানে তাকেও রাখা হয়েছে। তো এইগুলো সবই চলছে হচ্ছে প্রভাসের মাইন্ডে, ঠিক আছে। এবার হয়তো এটা মাইন্ডে না, এটা হয়তো কোনো কারণে সঞ্জয় দত্ত সে ক্রিয়েট করছে, ঠিক আছে। এবার কী করে করছে সেটা তো আমরা ফিল্ম দেখলে বুঝতে পারবো। দেখুন ফিল্মটার যে ট্রেলারটা 3 মিনিট 34 সেকেন্ড, বাট সেই 3 মিনিট 34 সেকেন্ডে না আমাদের কিছু হেভি কিছু মুমেন্টস প্রোভাইড করতে পারে না, যেই মুমেন্টসগুলো দেখে আমরা এই সিনেমাটা দেখার যে এক্সাইটমেন্ট বা এই সিনেমাটা দেখতে যাবো যে একটা মানে হাইপ, সেটা আমরা মানে ফুলফিলভাবে এনজয় করব। মানে এই ট্রেলারটা দেখার পর আপনার কোথাও মনেই হবে না যেটা প্রভাসের ফিল্ম, এবং এই ফিল্মটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড, এরকম আপনার মনে হবে। একটা ফিল্ম আসছে, একটা হরর কমেডি ফিল্ম যাতে প্রভাসের মতো হিরো আছে, আমরা দেখতে দেখবো এইরকম একটা ব্যাপার, এবং না দেখতে গেলেও যেন কোনো ব্যাপার না। মানে এই সিনেমাটার হাইপ এখন নেই বললেই চলে, মানে শুধু প্রভাসের ফ্যান্সদের কাছেই এই ফিল্মটার একটা হাইপ আছে। কারণ এই যে ট্রেলারটা বার করেছে তারা, এই ট্রেলারটা কিন্তু অ্যাকচুয়ালিতে মানে এই প্রভাসের যে স্টারডাম, সেই স্টারডামটার সাথে কোথাও গিয়ে ট্রেলারটা কিন্তু যায় না।
এখানে থামানের ব্যাকগ্রাউন্ড মিউজিক দারুণ সিনগুলোকে এলিভেট করছে, অ্যাকশন সিকোয়েন্সে প্রভাস হেভি, বাট বাকি যে সিকোয়েন্সগুলো আছে যেখানে প্রভাস ডায়লগ ডেলিভারি করছে এবং প্রভাস নিজের হিন্দি ডাবিং নিজেই করেছে, যার কারণে কথাটা কিন্তু খুব ক্লিয়ার না, সেই সাহোর মতোই লাগছে। ঠিক আছে, এখানে আমার মনে হয় অন্য কাউকে ডাবিং করালে আরও বেটার হতো। তো এখানে হিন্দি ডাবিংটা প্রবলেম আছে, আমার হিন্দি ডাবিংটা অতটা ভালো নয়। হ্যাঁ, যেখানে প্রভাসের ওই বুড়ো যে লুকটা, ওল্ড লুকটা, ঠিক আছে, সেখানে কিন্তু প্রভাসের যে ভয়েসটা সেটা অন্যজন দিয়েছে এবং সেখানে কিন্তু তার ভয়েসের একটা ডিপ বেস, সেই ভয়েসটা কিন্তু বেশ ভালো লাগবে। এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ সত্যিই থামান ব্যাপক করেছে এবং ট্রেলারের যে এডিটিং স্টাইল, যে কালার প্লেট, সেটা যেন অনেকটা খুব স্মুথ, মানে সেই কী বলবো, আমরা যেরকম মানে এডিটিংয়ে নয়েজ রিডাকশন করি না, ঠিক সেরকম মানে নয়েজ রিডাকশন করা, একটা স্যাচুরেশন বেশি বাড়ানো একটা ট্রেলার আমার এটা মনে হলো। মানে কালার প্যালেটটা অতটা হেভি না ট্রেলারটা, ভিজুয়ালি ট্রেলারটা মানে একটু কী বলবো বেশি পলিশড মনে হয়। ঠিক আছে, যার কারণে ট্রেলারটা অতটা মানে কী বলবো একটা হেভি মনে হয় না। ঠিক আছে, এবং মানে একটা যে খরচা করেছে এত, ঠিক আছে, খরচাটা কোথাও গিয়ে আপনি পুরো থ্রু আউট ট্রেলারে আপনি দেখতে পাবেন যে এত বাজেটের একটা ফিল্ম, সেই বাজেটটা আপনি কোথাও গিয়ে পুরো থ্রু আউট ট্রেলার আপনি দেখতে পাবেন এবং সব কিছুই মানে 3D গ্রাফিক্সের মাধ্যম দিয়ে করা, দেখে বোঝা যাচ্ছে। ভিএফএক্স খুবই খারাপ, ঠিক আছে, মানে অ্যানিমেশন টাইপের ভিএফএক্স এখানে ইউজ করা হয়েছে, যেগুলো অতটা ভালো লাগেনি আমার। তো ভিএফএক্স খুবই উইক এবং প্রভাসের কাজও আমার অতটা হেভি লাগলো না। অ্যাকশন সিকোয়েন্সের কাজ ভালো, বাট কমেডি সিকোয়েন্স তার কাজ অতটা হেভি না। প্রভাসের ডাবিং আমার ভালো লাগেনি। 3টে যে নায়িকা আছে তাদের পারফরমেন্সেও আমার খুব একটা আপ টু দ্য মার্ক লাগেনি এবং পুরো ট্রেলারটা খুব ফাস্ট পেস, ঠিক আছে, এবং একটার পর একটা জিনিস হতে থাকে এবং ট্রেলারটা 3 মিনিটের ট্রেলার, বাট কখন শেষ হয়ে যায় সেটা বোঝা যায় না। এটা একটা দিকে ভালো, বাট প্রচুর ফাস্ট পেস, ঠিক আছে, এবং গল্প তারা কিছুই রিভিল করেনি এবং ওভারঅল ট্রেলারটা যেভাবে এডিট করেছে, ট্রেলারের যে স্টাইলাইজেশন, সেটা একটা ঠিকঠাক নর্মাল অ্যাভারেজ ট্রেলারের একটা মানে উদাহরণ দেয় এবং ট্রেলারটা আমার একটা ওয়ান টাইম ওয়াচ, মানে কি বলবো, একটা অ্যাভারেজ ট্রেলারই মনে হয়েছে। ট্রেলারটা আমার কোনো দিক দিয়ে হেভি বা রিপিটে আরেকবার দেখবো বা ফিল্মটা দেখার যে এক্সাইটমেন্ট বাড়িয়ে দেবে সেরকম ট্রেলার আমার কোথাও গিয়ে মনে হয়নি। প্রভাসের ফিল্মের ট্রেলার এরকম হবে এটা আমি ভাবতে পারিনি। আমি যদিও পুরো ট্রেলারটাকে আমি খারাপ বলছি না, কারণ সত্যি বলছি, জেনুইনলি বলছি, পুরো ট্রেলারটা কিন্তু আমার খারাপ লাগেনি। কিছু কিছু অ্যাকশন সিকোয়েন্স আমার ভালো লেগেছে, কিছু কিছু কমেডি সিকোয়েন্স যেখানে প্রভাস বলছে যে আও মিলবা তাও ইনসে, ওই যে সিকোয়েন্সগুলো, সেখানে সাপোর্টিং কাস্টটা যেরকম পারফরমেন্স দিচ্ছে, তাদের যে এক্সপ্রেশন, সেগুলোর জন্য ওয়ার্ক করে যাচ্ছে। এখানে অ্যাকচুয়ালি সাপোর্টিং কাস্টের জন্য এই ফিল্মের কমেডিটা ওয়ার্ক করবে, প্রভাসের জন্য না। এবং অ্যাকশন সিকোয়েন্সে প্রভাস তো ডেফিনেটলি ভালো। তো এই ফিল্মটা একটা, এবার দেখুন পোঙ্গালে ফিল্মটা রিলিজ হচ্ছে, তো আমার মনে হচ্ছে পোঙ্গালে একটা বড় হিট হয়ে যাবে, কারণ পোঙ্গালে না একটা মিনিমাম থেকে মিনিমাম ফিল্মও খুব হিট হয়ে যায়। আমি দেখেছি 200-250 কোটি টাকা মানে বক্স অফিস কালেকশন করে নেয়। আপনারা যদি ওয়াল্টার বিরায়ের সিনেমাটা দেখেন, চিরঞ্জীবীর, খুবই টর্চারিং ফিল্ম ছিল, বাট সেই সিনেমাটা পোঙ্গালের সময় এসে কিন্তু 250 কোটি টাকার একটা বক্স অফিস কালেকশন করে ফেলেছিল। তো আমার মনে হয় এই ফিল্মটা যেহেতু প্রভাসের মতো স্টার আছে, ফার্স্টে ওপেনিংই ব্যাপক নেবে এবং পোঙ্গালে এই ফিল্মটা চলে যাবে, যেহেতু একটা ফ্যামিলি এন্টারটেনার এবং কিছু কিছু সিকোয়েন্স জেনুইনলি দেখলে মজা লাগছে। একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডে যে বেস্ট, সেটা দেখলে বিলিভ হচ্ছে এবং ভালো লাগছে। কিছু কিছু সিকোয়েন্স ডেফিনেটলি ভালো লাগছে। তো আমার তো মানে এখনও একটা আছে, মানে কি বলবো, একটা হোপ আছে যে ফিল্মটা ভালো চলবে। তেলুগু স্টেটে হয়তো ভালো চলবে, হিন্দিতে না চললেও তেলুগু স্টেটে ভালো কালেকশন করবে, যেহেতু পোঙ্গালের সময় আসছে। অন্য সময় আসলে এই ফিল্মটা হয়তো 200 কোটির কাছাকাছি রয়ে যেত, 200-250 কোটি, যেহেতু প্রভাস আছে 200 কোটি তো ইজি চলে যাবে। বাট এই ফিল্মটা মানে এই পোঙ্গালে আসলে আমার শিওর 400 কোটি টাকার কাছাকাছি একটা বক্স অফিস কালেকশন চলে যাবে। আপনাদের কি মতামত, কি বক্তব্য এই ট্রেলারটাকে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা যারা অলরেডি দেখে নিয়েছেন তাদের কি বক্তব্য সেটাও কমেন্টে লিখে জানাবেন। যারা যারা এখন দেখেননি, দেখবেন ভাবছেন, তারা দেখে অবশ্যই আপনাদের মতামত শেয়ার করবেন, কমেন্টে লিখে জানাবেন। কারা কারা কতটা এক্সাইটেড এই ফিল্মটাকে নিয়ে, কারা কারা প্রভাসের ফ্যান, তারা অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবেন এবং ফার্স্ট ডে ফার্স্ট শো কারা কারা দেখবেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো এই ট্রেলারটা যেরকম বললাম আমার একটা ঠিকঠাক ট্রেলার মনে হয়েছে, আমার কোথাও গিয়ে খুব খারাপও মনে হয়নি। প্রভাসের ফিল্ম হিসেবে খারাপ, বাট ট্রেলারটা খুব একটা যে খারাপ এরকমও না। কিছু কিছু সিকোয়েন্স ডেফিনেটলি আমার জন্য ওয়ার্ক করেছে। তো এই ছিল আমার রিয়াকশন, এই ছিল আমার রিভিউ এই ফিল্মটা নিয়ে, এই ট্রেলারটাকে নিয়ে। ট্রেলারটা লাইভ রিয়াকশন আমার হিন্দি চ্যানেল আছে, লিঙ্ক ডিসক্রিপশনে আছে, অবশ্যই গিয়ে চেক আউট করবেন। দেখো, তো এই ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।